আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, রূপদন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়। কোভিড-19 বর্তমান শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছ। তাই বর্তমান অনলাইন ক্লাসে আমি তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের পাঠ্য বইয়ের লেনদেন অধ্যায় থেকে কিভাবে ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করা যায় সে ব্যাপারে আলোচনা করব। সেই সাথে লেনদেন চিহ্নিত করার পরে কিভাবে লেনদেন থেকে কিভাবে সাধারণ জাবেদা দাখিলা দেখানো যায় সে ব্যাপারে আলোচনা করব। তো শুরু করা যায়। প্রথমেই তোমাদের জানা প্রয়োজন লেনদেন কি। লেনদেন ইংরেজিতে বলে ট্রানজ্যাকশন, যেটার বাংলা হচ্ছে আদান প্রদান বা দেওয়া নেওয়া। ইংরেজিতে আরেকটি শব্দ হচ্ছে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ নেয়া দেয়া। লেনদেন হতে হলে অবশ্যই সেখানে নেয়া দেয়া, আদান প্রদান থাকবে। একটা জিনিস মনে রাখা দরকার যে আমি একজন মানুষ, আমি একজন ব্যক্তি, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি সবসময় সব কিছু চিন্তা ভাবনা করব ব্যবসা কেন্দ্রিক। তো আসুন কিভাবে ঘটনা থেকে লেনদেন শনাক্ত বা চিহ্নিত করা যায় সে ব্যাপারে কিছু সুনির্দিষ্ট পদ্ধতি, কৌশল বা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা জেনে নিই। লেনদেন হতে হলে সাধারণত অর্থাৎ ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করতে গেলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমরা বোর্ডে তাকালেই দেখতে পারবে, যেখানে লেখা আছে লেনদেন চিহ্নিতকরণে তোমাদের যা জানতে হবে। প্রথমেই লেনদেন হতে হলে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য হতে হবে, অর্থাৎ সুনির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকবে, সেটা 5,000, 10,000, 50,000, 1 লাখ এরকমের একটা অ্যামাউন্ট থাকবে। আবার অ্যামাউন্ট থাকলেই যে সেটা লেনদেন হবে বিষয়টা তেমন না। এমন ঘটনা আছে যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকবে কিন্তু সেটা লেনদেন নাও হতে পারে। তো প্রথমে জানলাম যে লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। 2 নম্বর, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। 3 নম্বর হচ্ছে প্রতিটা লেনদেনে দুটি পক্ষ বা হিসাব থাকবে। প্রত্যেকটা লেনদেনে দুটি পক্ষ বা হিসাব থাকবে, অর্থাৎ দুটি পক্ষ ছাড়া লেনদেন হয় না। অবশ্যই লেনদেনে দুটি পক্ষ থাকবে। 4 নম্বর, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। এক্ষেত্রে আরেকটু কথা বলে রাখি যে সুবিধা গ্রহণকারী সাধারণত ডেবিট হয় আর সুবিধা প্রদানকারী ক্রেডিট হয়। প্রতিটা লেনদেনে হিসাব সমীকরণে, অর্থাৎ হিসাব সমীকরণ A সমান L প্লাস E এর প্রভাব থাকবে। তো প্রতিটা লেনদেনে হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস লায়াবিলিটি এর প্রভাব থাকবে। লেনদেন অবশ্যই দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রশ্নে, হিসাব বিজ্ঞান প্রশ্নে কিছু ঘটনা থাকবে। সেই ঘটনাগুলো থেকে তোমাদের লেনদেন চিহ্নিত করতে হবে, অর্থাৎ এই ঘটনাগুলো থেকে, অর্থাৎ কোনটি লেনদেন নয় সেটা তোমাদের চিহ্নিত করতে হবে। আমি এরকমের কিছু ঘটনা তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিভাবে লেনদেন
চিহ্নিত করতে হয় সেটা অবশ্যই জানতে পারবে। এখানে আমি লিখছি মিস্টার রহমান একজন ব্যবসায়ী, 2014 সালের ডিসেম্বর মাসের তার ব্যবসায়ের ঘটনাগুলো নিম্নরূপ। ডিসেম্বর 1 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ডিসেম্বর 5 5,000 টাকার আসবাবপত্র ক্রয়। টাকার আসবাবপত্র ক্রয় করা হবে। ডিসেম্বর 10 5,000 টাকা বেতনে ব্যবসায় একজন কর্মচারী নিয়োগ প্রদান। হলো। ডিসেম্বর 15 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। ডিসেম্বর 20 আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান। ডিসেম্বর 25 নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হোয়াইট বোর্ডে সাধারণত এখানে লিখছি মিস্টার রহমান উনি একজন ব্যবসায়ী, 2014 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ের ঘটনাগুলো ছিল নিম্নরূপ। অর্থাৎ এখানে একজন ব্যবসায়ীর একটা মাসের ঘটনাগুলো দেওয়া হয়েছে। তো প্রথম তার ব্যবসায়িক ঘটনা ছিল 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 5 5,000 টাকা আসবাবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বর 10 5,000 টাকা বেতনে ব্যবসায় একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হলো। ডিসেম্বর 15 নগদে পণ্য ক্রয় করা, ক্রয় টাকা 5,000। ডিসেম্বর 20 আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান। ডিসেম্বর 25 নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। এখন এই ঘটনা থেকে কিভাবে লেনদেন চিহ্নিত করব সেটা আমি একের পর এক আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে ডিসেম্বর 1 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো এখানে আমি আশা করি তোমরা তোমাদের খাতায় উঠাতে সক্ষম হয়েছো। আমি মুছে দিচ্ছি উক্ত লেনদেন থেকে কিভাবে
তো ঘটনা থেকে কিভাবে লেনদেন শনাক্ত করব, যেমন 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে আমি আগেই বলছি যে লেনদেন হতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক থাকবে। এখানে 50,000 টাকা দেওয়া আছে। প্রত্যেকটা লেনদেনে দুটি পক্ষ থাকবে। এখানে দুটি পক্ষ আছে। একটি হচ্ছে নগদ, আর হচ্ছে মূলধন। একটি হচ্ছে নগদ আর একটি হচ্ছে মূলধন। তো দেখা যায় লেনদেন শনাক্ত করতে গেলে তোমাদের প্রথমেই যেটা জানতে হবে যে অর্থনৈতিক পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। তো 50,000 টাকা ব্যবসায় আনয়নের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ ব্যবসায় 50,000 টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় নগদ টাকা আসছে, নগদ টাকা ব্যবসায় আসলে সেটাকে বলা হয় ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব এখানে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় নগদ হচ্ছে সম্পদ হিসাব, এক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কাজেই ঘটনাটি একটি লেনদেন। তো প্রথম ঘটনাটা কিভাবে লেনদেন শনাক্ত করলাম আমি পুনঃ আলোচনা করছি। লেনদেন চিহ্নিত করতে গেলে তোমাদের প্রথমেই ঘটনায় একটা এরকম একটা অ্যামাউন্ট থাকবে এবং লেনদেনে দুটি পক্ষ থাকবে, অর্থাৎ এক নম্বর লেনদেন থেকে আমি দুইটা পক্ষ বের করছি, একটা হচ্ছে নগদান আর হচ্ছে মূলধন। তো এই লেনদেনের ব্যাখ্যা হচ্ছে আমি তোমাদের বলছি যে নগদান হচ্ছে সম্পদ, ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে। এখানে ব্যাখ্যায় লেখা যাবে যে ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কাজে ঘটনাটা একটি লেনদেন। 2 নম্বর হচ্ছে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এটি একটি ঘটনা, এই ঘটনার একটি লেনদেন, কারণ এখানে 5,000 টাকা একটা অ্যামাউন্ট আছে। এবং তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, লেনদেন চিহ্নিতকরণে সবচেয়ে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে ব্যবসায় কি আসলো, বিনিময়ে ব্যবসা থেকে কি চলে গেল, অর্থাৎ গিভ অ্যান্ড টেক। ব্যবসায় যদি কোনো কিছু আসে সেটা এবং ব্যবসা থেকে কোনো কিছু চলে গেছে, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ডিসেম্বর 5 দেখো 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে ব্যবসায় আসছে কি? ব্যবসায় আসছে আসবাবপত্র। তার মানে আসবাবপত্র একটা হিসাব। ব্যবসা আসছে আসবাবপত্র, অপরদিকে ব্যবসা থেকে গেছে 5,000 টাকা, নগদ 5,000 টাকা গেছে, এই জন্য নগদান হিসাব লিখবো, ঠিক আছে? তো আমি আগেই বলছি লেনদেন ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করতে গেলে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে, এরকমের একটা অর্থের অঙ্কে পরিমাপ, অর্থাৎ একটা অ্যামাউন্ট থাকবে, সেখান থেকে ব্যবসায় কি আসছে, এখানে ব্যবসা আসবাবপত্র আসছে, এবং ব্যবসা থেকে কি গেছে, ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে। সেখানে আমরা কিন্তু লেনদেন আগেই বলছি প্রত্যেকটা লেনদেন দুটো পক্ষ থাকবে, আমরা কিন্তু দুটো পক্ষ পেয়ে গেছি। একটা হচ্ছে আসবাবপত্র হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এখন ব্যবসায় আসবাবপত্র আসছে, এখন অনেকের প্রশ্ন আছে যে স্যার আসবাবপত্র কেন ডেবিট হলো, সে তো ক্রেডিটও হতে পারতো। এটার উত্তর হচ্ছে আসবাবপত্র হচ্ছে সম্পদ হিসাব। আসবাবপত্র হচ্ছে এটা কি হিসাব? সম্পদ হিসাব। তো ব্যবসায় প্রতিষ্ঠানে আসবাবপত্র ক্রয়ের ফলে ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি ব্যবসায় যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদ হিসাব ডেবিট হবে, সেই জন্য আসবাবপত্র ডেবিট। অপরদিকে আসবাবপত্র ক্রয়ের ফলে ব্যবসা থেকে নগদ অর্থ চলে গেছে, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। নগদান হচ্ছে সম্পদ হিসাব। এখানে সম্পদ হিসাবে সম্পত্তি হ্রাস পেয়েছে, নগদ টাকা ব্যবসা থেকে চলে যাওয়াকে বলা হয় ব্যবসায় সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। অর্থাৎ ব্যবসায় যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদ হিসাব ডেবিট, ব্যবসা থেকে সম্পদ হ্রাস পেলে সম্পদ হিসাব ক্রেডিট হবে। ডিসেম্বর 10 5,000 টাকা বেতনে ব্যবসায় একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। দেখো বন্ধুরা, 5,000 টাকা বেতনে এখানে একটা অ্যামাউন্ট আছে ঠিকই,
কিন্তু 5,000 টাকা বেতনে ব্যবসায় একজন কর্মচারী নিয়োগ প্রদান করা হবে। কর্মচারী নিয়োগ প্রদান করা হয়েছে, এটা শুধুমাত্র একটি ঘটনা। এই ঘটনা দ্বারা লেনদেনের আর্থিক অবস্থা, ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখানে দুটি পক্ষ চিহ্নিত করা সম্ভব না, এখানে দুইটি পক্ষ নাই। কাজেই ঘটনার এর সাথে হিসাব সমীকরণে কোনো প্রভাব নাই, অর্থাৎ 5,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগের ফলে হিসাব সমীকরণ অর্থাৎ এ সমান এল প্লাস ই এর কোনো প্রভাব এখানে পরিলক্ষিত হয়নি। কাজেই ঘটনাটি একটি লেনদেন নয়। আমি যদি সহজভাবে বলি যে ব্যবসায় একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে কোনো লেনদেন করা হয়নি, অর্থাৎ তাকে টাকা প্রদান করা হয়নি। 1 মাস শেষে বা বছর শেষে যখন তাকে টাকা প্রদান করা হবে, সেই ঘটনাটি কিন্তু লেনদেন হয়ে যাবে। কাজেই কাউকে নিয়োগ দিলে সেটা একটি শুধুমাত্র ঘটনা, সেই ঘটনা দ্বারা লেনদেন প্রকাশ পায় না, অর্থাৎ এই ঘটনাটি লেনদেন নয়। ডিসেম্বর 15 নগদে পণ্য ক্রয়, ঘটনাটি একটি লেনদেন। ঘটনাটি একটি লেনদেন, নগদে পণ্য ক্রয় ঘটনাটি একটি লেনদেন। এই ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ 5,000 টাকার পণ্য ব্যবসায় বৃদ্ধি পেয়েছে। ক্রয়ের ফলে 5,000 টাকার পণ্য ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে। তো এখানে দুইটি পক্ষ পাওয়া গেছে, একটি হচ্ছে ক্রয় হিসাব, অপরটি হচ্ছে নগদান হিসাব। একটি হচ্ছে ক্রয় হিসাব, অপরটি হচ্ছে নগদান হিসাব। তো 15 নম্বরে দুইটা পক্ষ পাওয়া গেছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কাজেই এই 15 নম্বর ঘটনাটি একটি লেনদেন। তো ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব, তো ক্রয় করার ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় হিসাব ডেবিট, ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। তো ক্রয় ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ব্যয় হিসাব ডেবিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় ফলে নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে, অর্থাৎ সম্পদ চলে গেছে। তো নগদান হচ্ছে সম্পদ হিসাব। তো সম্পত্তি হ্রাস পেয়েছে, এখানে সম্পত্তি হ্রাস পেলে নগদ হিসাব ক্রেডিট। কাজেই ঘটনাটি একটি লেনদেন। ডিসেম্বর 20 আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান। ফরমাইশ পদ্ধতি হচ্ছে যাইয়া দেখা যায়, ফরমাইশ হচ্ছে যাইয়া সাধারণত একজন দোকানদার তার কি কি পণ্য লাগবে এটার একটা লিস্ট যারা পণ্য বিক্রয় করে তাদেরকে একটা লিস্ট দেওয়া হয়েছে যে আমার এই পণ্য লাগবে, এটাকে বলা হয় ফরমাইশ। অর্থাৎ সোজা কথা, আসবাবপত্র যারা বিক্রি করে তাদের কাছে একটা কি কি আসবাবপত্র লাগবে একজন দোকানদারের, সেটা মানে খাতায় লিখে বিক্রয়কারীর কাছে প্রদান করা হয়েছে। কিন্তু বিক্রয়কারীর কাছে প্রদান করা হওয়ার ফলে এখানে কিন্তু মানে অর্থের কোনো লেনদেন হয় না, অর্থাৎ আসবাবপত্র ক্রয়ের শুধুমাত্র একটা লিস্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু আসবাবপত্র ক্রয়ের জন্য যে টাকা পয়সার কোনো লেনদেন মানে আদান প্রদান ঘটেনি, অর্থাৎ আসবাবপত্র শুধু ক্রয়ের জন্য একটা চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আসবাবপত্র ব্যবসায় আসে নাই বা ব্যবসা থেকে নগদ টাকা যায় না, কাজেই ঘটনাটি কোনো লেনদেন নয়। যখন আসবাবপত্র ক্রয়ের ফলে ব্যবসায় যখন আসবাবপত্র চলে আসবে, অপর থেকে যখন বিক্রয় যে করছে তাকে যখন নগদ টাকা বুঝিয়ে দেওয়া হবে, তখন ঘটনার লেনদেন হবে। কাজেই ডিসেম্বর 20 ঘটনাটি শুধুমাত্র একটি ঘটনা, এটা লেনদেন নয়। এটার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, এখানে দুটি পক্ষ বা হিসাব নেই। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে যেমন দুটি পক্ষ বা হিসাব ছিল, ডিসেম্বর 20 ঘটনায় কোনো দুইটি পক্ষ পাওয়া যায়নি, কাজে ঘটনাটি কোনো লেনদেন নয়। ডিসেম্বর 25 নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়ের ফলে ঘটনাটি একটি লেনদেন। এই ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং হিসাব সমীকরণের প্রভাব লক্ষণীয়। নগদ